আমরা পাপেতে বন্দী ছিলাম, তারি রক্তে আজি মুক্ত হলাম। আমরা পাপেতে বন্দী ছিলাম, তারি রক্তে আজি মুক্ত হলাম। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের নামে স্বাগত জানাই। গতকাল পর্যন্ত আমরা আলোচনা করেছি অনিবার্য ক্রুশ এবং তার বিভিন্ন দিকগুলি। আজ আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি অনন্তকালীন ক্রুশ, তার শাস্ত্র পাঠ 2 তিমথিও 1:9। তিনি আমাদেরকে পরিত্রাণ দিয়েছেন এবং পবিত্র আহ্বানে আহ্বান করিয়াছেন। আমাদের কার্য অনুসারে এমন নয়, কিন্তু নিজ সংকল্প ও অনুগ্রহ অনুসারে করিয়াছেন। সেই অনুগ্রহ অনাদিকালের পূর্বে খ্রিস্ট যিশুতে আমাদেরকে দত্ত হইয়াছিল। এই অধ্যয়নে আমরা লক্ষ্য করতে পারি জগৎ সৃষ্টির পূর্বে খ্রিস্ট যিশুতে ঈশ্বর কর্তৃক অনুগ্রহ দত্ত হয়েছে। কারণ প্রকাশিত বাক্য 13:8 লেখা আছে, জগৎ সৃষ্টির পূর্বে মেষশাবক বলীকৃত হয়েছেন। ক্রুশ মানে এই নয় যে ঈশ্বর মানুষের পাপের জন্য আশ্চর্য হয়েছিলেন। ক্রুশ কোন জরুরি পরিমাপ নয়, যা সময় মতো এমন কিছু দ্বারা প্রযোজ্য হয়েছে যা ঈশ্বর পরিত্যাগ করেনি। না, কালভারির বিস্ময়কর ক্রুশ হচ্ছে অনন্তকালীন ক্রুশ। ঈশ্বরের অনন্তকালের পরিকল্পনায় এই ক্রুশ নির্ধারিত হয়েছিল। চার্লস ওয়েসলি তাঁর গীতের লাইনগুলিতে লিখেছেন, সুন্দর বাক্যে ঈশ্বরের নিগূঢ় নকশার রহস্য। আশ্চর্যজনক প্রেম, এটা কিভাবে হতে পারে যে আমার ঈশ্বর আমার জন্য মৃত্যুবরণ করবে? এগুলো রহস্য। অমর কি কখনো মারা যায়? কে তার অদ্ভুত পরিকল্পনা অন্বেষণ করতে পারে? বৃথায় প্রথমজাত শরাব চেষ্টা করে প্রেমের গভীরতাকে প্রকাশ করতে। সমস্ত করুণা, সমস্ত পৃথিবী সদাপ্রভু স্তব করুক, স্বর্গদূতেরা আর কোন বিষয়ের অন্বেষণ না করুক। এখানে এমন কিছু রয়েছে যা আমাদের সীমিত জ্ঞানে ধারণ করতে পারি না, আমরা বোঝার প্রত্যাশাও করি না, কিন্তু আমরা স্বর্গদূতগণের সাথে মিলিত হয়ে তার আরাধনা করি। তার অনন্তকালীন প্রেম, যা পরিকল্পনার পরাক্রম প্রকাশিত বাক্যে আমরা পাঠ করি। প্রকাশিত বাক্য 5:6 এবং 9 লেখা আছে, পরে আমি দেখিলাম ওই সিংহাসনের ও চারি প্রাণীর মধ্যে ও প্রাচীনগণের মধ্যে এক মেষশাবক দাঁড়াইয়া আছেন। তাহাকে যেন বধ করা হইয়াছিল, আর তাহারা এক নূতন গীত গান করেন, বলেন, তুমি ওই পুস্তক গ্রহণ করিবার ও তাহার মুদ্রা খুলিবার যোগ্য, কেননা তুমি হত হইয়াছ এবং আপনার রক্ত দ্বারা সমুদয় বংশ ও ভাষা ও জাতি ও লোকবৃন্দ হইতে ঈশ্বরের নিমিত্ত লোকবৃন্দ ক্রয় করিয়াছ। স্বর্গের মধ্যস্থানে এক সিংহাসন আছে। সেই সিংহাসনের উপরে কালভারির মেষশাবক উপবিষ্ট, যিনি তাঁর পূর্ণ বাধ্যতায় ও মৃদুতায় সেই মানুষদের বিদ্রোহী অন্তরগুলিকে পরাজিত করেছেন এবং তাদেরকে সঠিক গন্তব্য ঈশ্বরের রাজ্যের দিক নির্দেশনা দিয়েছেন, যেখানে পরিত্রাণ প্রাপ্ত বিশ্বাসীরা অনন্তকাল ঈশ্বরের সাথে থাকবে। ঈশ্বরের উদ্দেশ্যের মধ্যে ক্রুশের স্থানটি ছিল। 3টি উপায়ে আমরা ক্রুশকে বিবেচনা করতে পারি ও সম্মান জানাতে পারি। প্রথমত, আমরা এটিকে একজন নিষ্ঠুর ঈশ্বরের কাজ হিসাবে দেখতে পারি, যিনি শান্ত নীরবভাবে দেবত্বে বসে আছেন যখন নাসারতে যিশুর লজ্জাজনক ক্রুশের উপরে যন্ত্রণায় কাতরাচ্ছেন। কেউ কেউ এইভাবে ক্রুশের দিকে তাকিয়ে ঘৃণাভাবে মুখ ফিরিয়ে বলেছে, স্বর্গে যদি এমন একজন ঈশ্বর থাকে, তবে তিনি আমার ভালোবাসা বা বিশ্বাসের যোগ্য নন। দ্বিতীয়ত, আমরা এটিকে একজন দুর্বল ঈশ্বরের কাজ হিসাবে দেখতে পারি। কেউ কেউ ক্রুশের দিকে তাকিয়ে এটিকে একটি বড় দুঃখজনক ঘটনা হিসাবে দেখেছেন। তারা বলে, ঈশ্বর ক্রুশের বর্বরতা এবং বিশ্বাসঘাতকতাকে বন্ধ করতে চেয়েছিলেন, কিন্তু তা করতে অক্ষম ছিলেন। প্রেমের উপর ঘৃণায় জয়ী হয়েছে, জ্যোতির ওপর অন্ধকারই বিজয়ী হয়েছে,
সৃষ্টিকর্তা ঈশ্বর নিজেই সেই মন্দতাকে প্রতিরোধ করতে পারেনি, যিনি সমস্ত বিশ্বকে সৃষ্টি করেছেন। তাই চিন্তাশীল ও বুদ্ধিমান মানুষের জন্য নিন্দা ও হতাশা ছাড়া আর কোনো আশ্রয় নেই। তৃতীয়ত, আমরা এই ক্রুশকে দেখতে পাই বিশ্বকে মুক্তি বা উদ্ধার দেওয়ার জন্য অনন্তকালীন ঈশ্বরের ইচ্ছাকৃত পরিকল্পনা হিসাবে। খ্রিস্টে ঈশ্বর জগৎকে পরিত্রাণ দিচ্ছেন। ক্রুশ তাহলে উদাসীনতা এবং নিষ্ঠুরতার প্রতীক নয়, বা এটি দুর্বলতা এবং অক্ষমতার প্রতীকও নয়। এটা বরং একজন প্রেমময় পিতার আশ্চর্য পরিকল্পনা, যিনি ইচ্ছুক নন যে কেউ বিনষ্ট হোক, কিন্তু সকলেই যেন অনুতাপ করে তাঁর পথে ফিরে আসে। বাইবেল বলে ফিলিতে 2:23 সেই ব্যক্তি ঈশ্বরের নিরূপিত মন্ত্রণা ও পূর্ব জ্ঞান অনুসারে সমর্পিত হইলে তোমরা তাহাকে অধার্মিকদের হস্ত দ্বারা ক্রুশে দিয়া বধ করিয়াছিলে। প্রভু যীশু খ্রিস্ট পিতার ইচ্ছা অনুযায়ী ক্রুশবিদ্ধ হয়েছিলেন। জিহুদার কারণে নয়, পিতরের কারণের জন্যও নয়, তার কাপুরুষতার জন্য নয়, জিহুদি নেতাদের ঘৃণার কারণেও নয়, এমনকি সেই নিষ্ঠুর সেনাদের কারণেও নয়। কিন্তু এই সমস্ত পেছনে পিতা ঈশ্বর ইচ্ছা করেছিলেন এবং তার শ্রেষ্ঠ দান প্রভু যীশু দ্বারা প্রদান করলেন। পুরাতন নিয়মে বলে যেসায় 53 তাকে চূর্ণ করতে পিতা ঈশ্বরের মনোরথ ছিল। তিনি তাকে ক্রুশে হতে দিয়েছেন। তিনি আপনার জন্য যিশুকে ক্রুশে বলি হতে দিয়েছেন, যেন আপনার দৃষ্টিতে তিনি মূল্যবান হন। খ্রিস্টের ক্রুশ ঈশ্বরের প্রেমের মুক্তির অনন্ত অপরিবর্তনীয় উদ্দেশ্যের কেন্দ্রে রয়েছে। ঈশ্বর তিনি আমাদেরকে আশীর্বাদ করুন যেন আমরা খ্রিস্টের ক্রুশের জন্য তার মহিমা করি। পিতা ঈশ্বর তোমাকে ধন্যবাদ দিই প্রভু যীশু খ্রিস্টের ক্রুশের জন্য। আমরা দেখছিলাম প্রভু কি কারণে প্রভু তোমার পরিকল্পনা ছিল মানুষের মুক্তির জন্য যেন যীশু খ্রিস্ট মৃত্যুবরণ করেন। তাই তোমাকে ধন্যবাদ দিই। প্রার্থনা প্রভু যীশু তোমার নামে চাই, আমেন। আমরা পাপেতে বন্দী ছিলাম, তারি রক্তে আজি মুক্ত হলাম। আমরা পাপেতে বন্দী ছিলাম, তারি রক্তে আজি মুক্ত হলাম।